আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন আমি কি কি কাজ করি। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা নেমে পড়েছি কাঁঠাল নিয়ে। এই কাঁঠালগুলো বাড়ি থেকে আনা হয়েছে, আর বেশ কিছু কাঁঠাল আনা হয়েছে। এখান থেকে অনেক কাঁঠাল আমি আমার প্রতিবেশীদের দিয়েছি এবং সেই সাথে আমিও কিছু রেখেছি। তো আমার বাসায় হচ্ছে কেউ কাঁঠাল খায় না, তাদের নাকি কাঁঠাল খেলে অসুবিধা হয়। অসুবিধা যেহেতু হয়, আমি আর জোর করে কাউকে খাওয়াবো না, কেননা জোর করার ব্যাপারই না। যতটুকু পারবো আমি খাবো, আর বাদ বাকি কাঁঠালগুলো আমি হচ্ছে এইভাবে পিউরি বের করে ডিপ ফ্রিজে রেখে দেব। সারা বছর সংরক্ষণ করে এইভাবে আমি যখন খুশি তখন বের করে আমার মনের মতো পিঠা পায়েস তৈরি করে খেতে পারবো। তো যখন আমি পিঠে পায়েস তৈরি করব আপনাদের সাথে শেয়ারও করব। আজকে চেয়েছিলাম আপনাদের সাথে কিছু একটা শেয়ার করার জন্য, তো ততটা পর্যন্ত আমার আসলে সময় হয়নি। বিভিন্ন রকমের কাজে আমি আটকে গিয়েছি। তো সেই হিসাবে কিন্তু আমি আমি শুধু পিউরিটা কিভাবে বের করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পিউরিগুলো আমি এখন হলো একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো অতি অল্প সময়ে কিন্তু এই কাজটা করা যায়, অত বেশি একটা ঝামেলাও না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এবং সারা বছর খাওয়াও যাবে। রেখে দিলাম এইভাবে বক্সে করে ফ্রিজে। তারপরে হলো আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে কাজ মানে একটু ঝামেলা তো হবেই, তো ওই ঝামেলা মনে করলে কোনো কিছুই কিন্তু আসলে খাওয়া যায় না। যাই হোক, টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম। তারপরে চলে আসলাম ওই যে কিছু প্লেট বাটি তো পিউরি বাইর করার সময় নষ্ট হয়েছে, আরও কিছু প্লেট বাটি আমার এখানে ছিল। সমস্ত সব কিছু একত্র করে এখন হলো আমি একবারে ধুয়ে নিব। এতে করে হয় কি, বারবার পানি নাড়ার ঝামেলাটা থাকে না। তারপরেও যে আরও দিনের মধ্যে কতবার ধোয়াধাইয়ের কাজ থাকে, সেই সমস্ত সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করি না। দিনের মধ্যে অন্ততপক্ষে 5 থেকে 6 বার প্লেট বাটি ধোয়া লাগে, কেননা এক একজন এক এক সময় নাস্তা করে, খাওয়া দাওয়া করে। একবারে খাওয়া যদি সবাই মিলে খেতে বসি বা খাওয়া হয়, তাহলে কিন্তু কমপক্ষে 3 থেকে 4 বার ধোয়া লাগে। আর তারপরে রান্নাবান্না এই সমস্ত করতে গেলে তো আরও কিছু প্লেট মানে হাঁডি বা পাতিল নষ্ট হয়, সেগুলোও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো ধোয়া তো হয়ে গেল। এখন আমি হলো চারধারে যে পানিগুলো ছিটা ফোটা ছিটে ছিল, তো সেইগুলো আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখবো, কেননা এতে করে সিঙ্কটা একদম পরিষ্কার পরিপাটি হয়ে থাকবে বা শুকিয়ে থাকবে। পরিষ্কারের মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, তো সেই হিসাবে আমি কিন্তু খুব সুন্দর করেই পানিগুলো মুছে দিলাম। আমি চাইলে এখানে প্লেট বাটি গুছিয়ে তারপরে কিন্তু মুছে নিতে পারতাম, কিন্তু এতটুকু কাজ করার কারণে ওই কাজটা খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এখানে অফ ক্যামেরাতে সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছিলাম, আর সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আলু ভাজি করেছি, ডিম ভাজা, সেই সাথে পরোটা, আর হলো বেশ কিছু আম কেটে রেখেছিলাম। তো আমগুলো আমি ডাইনিংয়ে আনতে ভুলে গিয়েছি। এই আমগুলো হচ্ছে পরবর্তীতে আমরা সবাই সকালে নাস্তা করার পরে খেয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডাল ঢেলে নিলাম, আর আগের কিছু ডাল ছিল সেগুলো রান্না করতে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো এইভাবে রান্নার পাশাপাশি কিছু জিনিসপত্রও রিফিল করে নিলাম, এতে করে কাজের বা সময়ের অনেকটা সময় বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, সামান্য একটু পেঁয়াজ। হালকা একটু লবণ দিয়ে ডালটা রান্না করে নিব। ডাল তো অলরেডি হয়ে গেছে, আমি একটা ঘুটনা দিয়ে কিন্তু ঘুটে দিয়েছি। পাতলা ডাল না ঘুটা দিলে কিন্তু আসলে ডাল খুব সুন্দরভাবে গলে যায় না। তো যাই হোক, ডাল তো রান্না করে নিলাম, আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ভেন্ডি ওই যে দেখছিলেন, তো এই মানে 2 ধার কেটে নিয়েছি আর একটু মাঝখানে কেচে দিয়েছি। এইভাবে একদিন রান্না করে খাইয়েছিলাম। হায় রে বাবা, কী অবস্থা! এত মজা লাগছিল যে এখন আমাকে ভেন্ডি আনার পরেই এই ঝামেলা পোহাতে হয়। আমি আসলে এইভাবে করতে চাই না, আমি চেয়েছিলাম ভাজি করার জন্য। তো
তো বলল যে না ওইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে, আজকেও সেইভাবে করবা। তো রান্না তো করে নিয়েছি ওইভাবে। এখন আমি হলো ভেন্ডিগুলো একটু ভুনা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা মাছ ভুনা করি বা ডিম ভুনা করি সেরকম করেই কিন্তু ভেন্ডিটা খুব সুন্দর করে ভুনে নিতে হবে। এইভাবে রান্না করলে নাকি ভীষণ মজা লাগে এবং সত্যিই মজা লাগে, আমিও কিন্তু খাই এইভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেল, পাশাপাশি আরও কিছু রান্না করব, টুকটাক করে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এনেছিল বেশ কিছু ডিমগুলো ধুয়ে নিয়েছি, শাক আমি ধুয়ে নিয়েছি, আর অল্প একটু ভাত রান্না করব। কেননা আজকে ভাত হলো অনেক ভাত রয়ে গেছে, অল্প একটু ভাত প্রয়োজন, তাই ছোট্ট পাতিলে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। পাশাপাশি আজকে হলো শাকটা খুব সুন্দর করে রান্না করে নিলাম শুকনো মরিচ ফোড়ন দিলে। আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন, তবে আমি মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে দিইও না। আজকের শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এবং সবাই খুব প্রশংসাও করছিল। এখানে সামান্য একটু মাছ রান্না করে নিব, চটজলদি করে একটা কড়াইতেই কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করলাম। তো আপনাদের সাথে খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।